বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে কানায় কানায় ভরে ওঠে জয়পুরহাট জেলা ক্রীড়া সংস্থার মাঠ। গ্যালারিতে জায়গা না পেয়ে খেলা দেখতে বাড়ির ছাদ, স্কুল ভবনে ভিড় করেন অনেকেই। এমন চিত্রই বলে দিচ্ছে গ্রাম বাংলায় এখনো কতটা জনপ্রিয় ফুটবল। জুলাই গণ অভ্যুত্থানের চেতনা সবার মাঝে ছড়িয়ে দিতে আয়োজন করা হয়েছে জয়পুরহাট জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট। ফাইনালে জয়পুরহাট পৌরসভা একাদশের মুখোমুখি হয় পাঁচবিবি উপজেলা একাদশ। আর এই ম্যাচ দেখতেই উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন নানা বয়সী দর্শক। নির্ধারিত 90 মিনিটের খেলায় ফলাফল না আসায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে, যেখানে পাঁচবিবি উপজেলাকে 3-2 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জয়পুরহাট পৌরসভা একাদশ। জেলা ক্রীড়া সংস্থার মাঠে দীর্ঘদিন পর এমন ম্যাচ দেখতে পেরে উচ্ছ্বসিত দর্শকরা। আমি দিনাজপুরের হিলি থেকে আসছি খেলা দেখার জন্য। এই জয়পুরহাট স্টেডিয়ামে আজকে ফাইনাল খেলা সত্যি আমাকে খুবই মুগ্ধ করেছে। বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার দর্শক আসছে। আমি আশা করি এরকম খেলা প্রতি বছর ডিসি কাপ হোক। ফাইনালে দুর্দান্ত পারফরমেন্সে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার নিজের করে নেন জয়পুরহাট পৌরসভা একাদশের গোলরক্ষক লিঙ্কন। আর টুর্নামেন্ট সেরা হন পাঁচবিবি উপজেলা একাদশের স্ট্রাইকার পাপন। জেলায় প্রতিনিয়ত এমন টুর্নামেন্ট আয়োজন চান তারা। এত সুন্দর একটা আয়োজন করছে, আমাদের প্রতিটা জেলার প্লেয়াররা সুযোগ পাচ্ছে এই খেলায়। এরকম খেলা জানি প্রত্যেক বছরে থাকে এবং সবসময় জানি মাঠে খেলা থাকে, এটাই আমরা আশা করতেছি। যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে ধারাবাহিকভাবে এই টুর্নামেন্ট আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন জয়পুরহাট জেলা প্রশাসন। এই টুর্নামেন্টের মূল লক্ষ্য হচ্ছে তরুণ প্রজন্মকে খেলাধুলা উৎসাহিত করা এবং নেশা মাদক থেকে তাদের দূরে রাখা। আমাদের 2025 তারুণ্য উৎসব চলবে। আমরা এই ম্যাচের পরে আমরা আবার নতুন করে আরো বিভিন্ন ধরনের খেলাধুলা এবং ম্যাচের আয়োজন করব। এবারের জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্টে অংশ নিয়েছে জয়পুরহাটের মোট 8টি দল। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে তুলে দেওয়া হয় পুরস্কার। শাহিদুল ইসলাম সবুজ, সময় সংবাদ, জয়পুরহাট।